8 থেকে 9 কেজি ঝিঙে পাওয়া গেছে। আর ঝিঙেগুলোর সাইজ দেখো, এই যে রোগটা দেখো, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আমি এখন আছি আমাদের সাবমার্সেল ঘরে, আর আমার পিছনে দেখতে পাচ্ছ সাবমার্সেল ঘরে চাবি দেওয়া আছে। কারণ এই দেখো চাবি দেওয়া, বাবা আজকে নেই। তোমাদেরকে কালকেই বলেছি ভিডিওতে যে বাবা আজকে থাকবে না, বাবা একটু বাইরে গেছে। বাবা হয় আজকে বিকালে ফিরবে, নয় কাল সকালে ফিরবে। আশা করছি কাল সকালের ভিডিওতে বাবাকে দেখতে পাবে। আর এখানে দেখো সাবমার্সেল পুরোপুরি বন্ধ আছে, একদম সব শুকিয়ে গেছে। দেখো নালা আরে সব একদম শুকিয়ে গেছে, কারণ এখন ধান কাটার সময় চলছে, ধান পেকে গেছে, জমিতে জল দেওয়ার এখন প্রয়োজন নেই। সেই জন্যে সাবমার্সেল চালানো হয় না। আর এমনিতে বৃষ্টির জল হচ্ছে, সবজি বাড়িতেও যে টুকটাক জল দেওয়ার প্রয়োজন হয় সেটা এখন আকাশের জল হচ্ছে, অসুবিধা নেই। কালকেও প্রচণ্ড জল হয়েছে। আর কিছুদিনের মধ্যে ধান কাটা হবে, কারণ দেখো ধানের পুরো এরিয়াটা দেখো পুরো হলুদ হয়ে গেছে, একদম ধান পেকে এসেছে। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ ধান কাটা মেশিন রয়েছে। এই দেখো, এই যে ধান কাটা মেশিন সব একে একে ঢুকছে গ্রামে গ্রামে। এই ধান কাটা মেশিনগুলো দিয়েই আমাদের এই যত ধান দেখতে পাচ্ছ, এই সমস্ত ধান ওই ধান কাটা মেশিনগুলো দিয়ে কাটানো হবে। দুদিনের মধ্যেই কাটানো শুরু হবে, মেশিন ঢুকে গেছে। তো এখন চলে এসেছি পটলের জমিতে, যেখানে বেগুন চারা লঙ্কা চারার জন্য বীজ ফেলা হয়েছিল। তোমরা তো জানোই, তোমাদেরকে দেখিয়েছি, মানে যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, দেখিয়েছি এখানে আমাদের লঙ্কা বীজ আর বেগুন বীজ ফেলা হয়েছে। তো এই দেখো কালকে ঝড় জল হয়েছে, যাই হোক মাচাটার কোনো ক্ষতি হয়নি, বস্তাগুলোও ছিঁড়ে যায়নি ঝড়ে। আর এখানে দেখো বেগুন চারাগুলো আরও বড় হয়ে গেছে, অনেকটাই ঘন বেরিয়েছে। আর লঙ্কা চারাটা কালকে জল দেওয়া হলো, কিন্তু বাবা বলেছিল যে মোটামুটি বেরিয়ে যাবে। যাক কিছুটা হলেও একটু বড় হয়েছে। কালকে যেমন সাদা সাদা লাগছিল, আজকে একটু সবুজ ভাবটা রয়েছে। এই দেখো বেগুনগুলোর মতন ঘন হয়নি, কিন্তু যাই হোক কিছুটা হলেও বেরিয়েছে। 1-2 দিন টাইম লাগবে। আর জল দেওয়া মনে হচ্ছে প্রয়োজন নেই। দেখি মাটিটা, হ্যাঁ মাটিটা দেখো ভিজে আছে, নরম, আঙুলটা ঢুকে যাচ্ছে, মাটিটা ভিজে আছে, জল দেওয়ার প্রয়োজন নেই। আর মাচাটাও ঠিকঠাক আছে, অসুবিধার কিছু নেই। আশা করেছিলাম যে ঝড় জলে যদি কিছু হয়ে যায়, তো যাক ঝড়ে হয়নি কিছু। 2-1 দিনের মধ্যে চারাগুলো বড় হয়ে যাবে, 1 মাসের মধ্যে এগুলো আবার জমিতে রোপণ করা হবে। আর পটল জমিতে পটল তোলা হতো, কিন্তু বাবা তো নেই, কারণ পটল আবার ধরেছে। দেখো পটল আবার হচ্ছে, মোটামুটি 500-700 মতন পটল বেরোবে পুরো জমিটা থেকেই। আজকে যদি তোলা হয় তো দেখবো, কারণ বাবা নেই। তবু দেখে যদি ব্যবস্থা করে তোলানো যায়, ঝিঙেটাও তুলতে হবে, লাউটাও তুলতে হবে। তো যদি কোনো উপায় হয় এগুলো তোলানোর, বিকেল দিকে দেখছি তোমাদেরকে দেখাবো। যদি লাউ ঝিঙে তোলা হয়, পটলটা হবে কিনা জানি না, তো লাউ ঝিঙেটা তোলানোর ব্যবস্থা করাতে হতে পারে, বিকেলের দিকে দেখবো। আপাতত ঝিঙে গাছগুলো যেগুলো দেখো অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, গাছগুলো এই দেখো কালকে ঝড়ে উড়ে গেছে, গাছগুলো সব ঝড়ে উড়ে গেছে। গাছগুলোর অবস্থা দেখো একদম শুকিয়ে গেছে, পুরো একদম শুকিয়ে গেছে, গাছগুলো ঝড়ে উড়ে গেছে। এই গাছটা অবস্থা একদম খারাপ, তোমাদের গাছ 2 দিন ধরে দেখাচ্ছি। এ দেখো ঝিঙেগুলো এখানেই হচ্ছে, এখানেই পৌঁছে যাচ্ছে, দেখো একদমই অবস্থা খারাপ। তো চলো দেখি, আপাতত করার তো কিছু নাই, ওষুধ তো স্প্রে করা হয়েছে, কাজ না করলে আর কি করা যাবে। আর বাবা বলছিল এই ঘাসগুলো একদিন পরিষ্কার করা হবে, কিন্তু বৃষ্টির জল এত হচ্ছে, করা যাচ্ছে না। আর এখানে দেখো আমি এখন কুমড়ো জমিতে আছি। কুমড়ো জমিতে একটা স্প্রে করা হয়েছিল, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। গাছের পাতাগুলো যে রোগটা হচ্ছিল, এই দেখো এই যে রোগটা দেখো, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, তারপর কেমন পাতাগুলো ক্ষয়ে যাচ্ছে, দেখো খেয়ে দিচ্ছে, কেমন ঝাঁঝরা টাইপের হয়ে যাচ্ছে। দেখো এটার জন্য স্প্রে করা হয়েছিল, কিন্তু ওষুধটা কোনো কাজ করেনি। জানি না কোম্পানি যে ওষুধগুলো বের করছে সেগুলো আদৌ সঠিক ওষুধ কিনা, না এমনি বাজারে বিক্রি করছে টাকা দিয়ে, দাম অনেক কিন্তু কাজ কিছু হচ্ছে না। দেখবে এই গাছটাই হয়েছে, এই গাছটাই হয়েছে, এই দেখো পাতাটা দেখো অবস্থা একদম খারাপ। এই গাছটাই হয়েছে, এই দেখো পুরো একদম পাতাটা দেখো পুরো কালো হয়ে একদম মানে পচে গেছে পাতাটা পুরো। এই গাছটা তো সেম প্রবলেম, এই গাছটা তো সেম প্রবলেম, এখানের এই গাছটাতেও সেম প্রবলেম। এই দেখো এই গাছেও সেম প্রবলেম, এই গাছটাতেও সেম প্রবলেম। দেখো প্রতিটা গাছেই এই রোগটা হয়ে গেছে। যখন স্প্রে করা হয়নি তার আগে শুধুমাত্র 1-2 গাছে দেখা যাচ্ছিল, এখন পুরো জমিটা ভরে গেছে। কেন জানি না। সেবারে যেমন ধানটা যখন দেখাচ্ছিলাম তোমাদেরকে, আমার পুরনো ভিডিওগুলো চেক করবে, ধানে একটা রোগ হয় সাদা শীষ, মানে ধাসাটা যেটা সাদা শীষ একটা হয়, সেই সাদা শীষটার জন্য একটা স্প্রে করা হয়েছিল। ওষুধটা খুব দাম, দানা ওষুধ যেটা ছড়ানো হয়েছিল, তোমাদেরকে পুরনো ভিডিওগুলো আমার চেক করে দেখতে পাবে। তো এত ছড়ানো হয়েছিল এত জমিতে, কিন্তু কোনো কাজ করেনি, প্রতিটা জমিতেই সাদা শীষ দেখা যাচ্ছিলো। তাহলে কী ওষুধ বার করছে কোম্পানি তারাই জানে, কাজ কিছু করছে না। সেম প্রবলেম, এখন তো পেকে গেছে, এখন আর দেখানো যাবে না ধান জমিতে, তাহলে তোমাদেরকে দেখাতাম যে কতগুলো ধান নষ্ট হয়েছে। আর সেম কুমড়ো জমিতে পাতাগুলো পচে যাচ্ছিলো, সেই জন্য স্প্রে করা হয়েছে, কিন্তু কোনো কাজ করছে না, উল্টে আরও বেড়ে গেছে। স্প্রে করার পরে আরও বেড়ে গেছে, প্রতিটা গাছে দেখতে হবে। দেখো এই গাছের পাতাটা দেখো, তুমি যে গাছটা বলবে তোমরা, এই দেখো এখানে গাছটা দেখো, একটা গাছও বাদ নেই, প্রতিটা গাছে দেখো ঝাঁঝরা হয়ে গেছে, পুরো ঝাঁঝরা হয়ে গেছে একদম পাতা, মানে গাছটার কোনো গ্রোথই হচ্ছে না।
আর এদিকে দেখো কুমড়ো জমির পাশেই যে তিল জমিটা হয়েছে, তিল গাছগুলো দেখো কত বড় হয়েছে, দেখো কতটা বড় হয়ে গেছে। দেখো না কোনো ওষুধ দিতে হয়েছে, না কোনো পরিচর্যা করতে হয়েছে, কিন্তু এগুলোতে জল দিতে হচ্ছে, ঘাস মারা দিতে হচ্ছে, পোকা লাগার ওষুধ দিতে হচ্ছে, 2-3 রকম ওষুধ, একরকম নয়। আর এটাতে কিচ্ছু দেওয়া হয়নি, শুধু একদিন ঘাস মারা দেওয়া হয়েছিল, তাও ওই দিকের জমিটা, এই জমিটাতে নয়। এগুলো অটোমেটিক বড় হয়ে যাচ্ছে। দেখো এই গাছগুলো একদম পুরো ক্লিয়ার, কোনো পরিচর্যা করতে হয়নি, শুধু ঘাস মারা দেওয়া হয়েছিল, তাও দেখো কত ঘাস, অটোমেটিক সুন্দর বড় হচ্ছে, কোনো টেনশন নেই। আর এটা দেখো জল দেওয়া হচ্ছে সিস্টেম করে, ঘাস মারা দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, তবুও সে একই, পুরো জমিটাতেই অবস্থা খারাপ হয়ে গেছে। আমার মনে হয় না যদি রোগটা অন্য ওষুধ দেখি, ওষুধের দোকানের সঙ্গে কথা বলা হয়েছে, তোমাদের যদি জানা থাকে কমেন্ট বক্সে জানাও তো কি ওষুধ স্প্রে করা যায়। একটা ওষুধের দোকানের সঙ্গে কথা বলা হয়েছে, তো সে দেখে যাবে, তারপর বলেছে নাকি ওষুধ দেওয়া হবে, যদি ওষুধ কাজ করে তো ভালো, তাছাড়া পুরো জমিটাতে যে গাছগুলো দেখতে পাচ্ছ, গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। আর আজকে বাবা নেই, আমি একাই এসেছি, এই দেখো আমি গাড়ি নিয়ে এসেছি, এখানে আমার গাড়িটা রাখা আছে। আর মাঠে দেখো কেউ কোথাও নেই, আমি একাই আছি, মাঠে দেখো পুরো ফাঁকা, কেউ নেই আজকে, কারণ এখন ধান কাটার কাজ চলছে, তো মানে মাঠে খুব একটা কাজ নেই, যারা ছাগল চড়াতে আসে তারাও নেই। দেখো এখানে কেউ নেই, সাবমার্সেল বন্ধ, ওখানে দেখো কেউ নেই। অন্যবার কি হয়, মানে সবজি বাড়িতে টুকটাক কাজ থাকে, বা কোনো এখন ধান কাটার যেহেতু কাজ চলছে, বৃষ্টি হয়েছে, তাহলে সবজি বাড়িতে কাজ কিছু নেই। আর ধান কাটার কাজ চলছে, তাহলে ধান যেহেতু মেশিন যেহেতু এই ঢুকেছে, আজকে দেখালাম তোমাদেরকে, তাহলে ধান কাটা এখনও হয়নি, তো মাঠে কেউ আসেনি, আমি শুধু এসেছি তোমাদেরকে ভিডিও বানানোর জন্য। বাবা যেহেতু নেই, তো আসতে হলো। আর সময় দেখবে ঘড়িতে 12টা 6 বাজে, মাঠে কেউ কোথাও নেই, সবাই চলে গেছে, আমি একাই আছি, শুধু তোমাদেরকে ভিডিও বানানোর জন্য এসেছি। তো এত কষ্ট করে যেহেতু ভিডিও বানাচ্ছি, ভিডিওগুলো অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু পাশে থাকো। আর আমাদের যত চাষের ভিডিও, যত সবজি চাষ, ধান চাষ করা হবে, সব তোমাদেরকে দেখাবো, ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওগুলো লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই দেখো আমার গাড়িটা এখানে রাখা আছে নিম গাছের নিচে, এখানে ছাওয়া আছে। আর ঠিক এখানে দেখবে এই পাশেই দেখো একটা পুকুর, এই দেখো পাশেই পুকুর আছে, এটা পুকুরের পাড়, মানে যাতায়াতের জন্য রাস্তা সেরকম নেই, পুকুরের পাড়টা হয়ে আমরা আসি, এই দিক হয়ে যাই, একদম সোজা সাবমার্সেল। তো আমার গাড়িটা এখানে রাখা আছে। আর এই পুকুরে দেখো একটা পাখি রয়েছে, দেখো পাখিটা কেমন ডুবছে, এটা কী পাখি কে জানো? এই দেখো দেখলে উড়ে চলে গেল, জলে ডুবছে, মাছ খাচ্ছে, আবার উঠে যাচ্ছে, এটা কী পাখি? যদি তোমরা কেউ জানো তো কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর চলো দেখি বিকালের দিকে যদি সবজিগুলো তোলা হয় তোমাদেরকে দেখাবো। আপাতত এখন বাড়ি যাব, তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খামারে কালকে যে ঘাসটা স্প্রে করা হয়েছিল, সে ঘাসটা কাজ করেছি না, কারণ কালকে বৃষ্টি হয়ে গেছে, কাল বিকাল থেকে সন্ধ্যে 6:30 7টা থেকে জল নামিয়েছিল। তো চলো দেখি ঘাসটাতে যে স্প্রেটা করা হয়েছিল সেটা ধুয়ে গেছে কিনা, ঘাসটা কাজ করেছে কিনা, কারণ 2 দিন পরে ধান মেলা হবে। তো চলো খামারে যাই, তারপর দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই দেখো খামারে চলে এসেছি, কালকে এই খামারেই স্প্রে করা হয়েছিল পুরো খামারটাতেই। এই জায়গাটা দেখো ঘাসটা কিছুটা হলুদ হয়ে গেছে, পুরোপুরি একদম হলুদ হয়নি, কিছুটা হালকা হলুদ হয়েছে, সবুজ ভাবটা কিছুটা রয়েছে। এই জায়গাটা দেখো ভালো বুঝতে পারবে, এই দেখো এখানটায় দেখো ঘাসটা সবুজ আছে, এখানেও স্প্রে করা হয়েছে, কিন্তু কী কারণে কাজ করেনি, হয়তো এখানটায় জলে ধুয়ে গেছে, জানি না। তবে এই জায়গাটা দেখো হলুদ হয়ে গেছে, এটা সবুজ আছে, এটা হলুদ হয়ে গেছে, মানে খামারের বেশিরভাগ জায়গাটাতেই মোটামুটি হলুদ হয়ে গেছে, সবুজের পরিমাণটা কমে গেছে, কারণ কালকে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে কি হয়, স্প্রে করার পরে যদি জল হয়ে যায় তাহলে সেটা ধুয়ে যায়, কাজ করে না। তো সেই জন্য কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে সন্ধ্যার দিকে, সেই জন্য কিছু কিছু জায়গায় এখনও সবুজ রয়েছে, আর কিছু কিছু জায়গায় কাজ করেছে। তো দেখা যাক, যদি আরও একবার স্প্রে করতে হয় তো করা হবে। মোটামুটি বেশিরভাগ জায়গাটাই খামারটা ক্লিয়ার হয়ে গেছে। তো সব থেকে ভালো আরেকটা জায়গায় বুঝতে পারবে, এই দেখো এই জায়গাটা দেখো, এখানে দেখো গাছগুলো মরে গেছে, দেখো পুরো একদম মুরচিয়ে গেছে। তো যাই হোক বেশিরভাগ জায়গাটায় খামারটা কাজ করেছে, ওষুধে ধুয়ে যায়নি। আমার মনে হয় একটাই ওষুধ ঘাস মারা, যেটা কাজ করছে, কারণ সবজি বাড়িতে পোকা মারার জন্যে, তারপরে গাছের গ্রোথ হওয়ার জন্য এত ওষুধ দেওয়া হচ্ছে, দামি দামি কাজ করছে না। কিন্তু একটাই কোম্পানি ওষুধ বার করেছে যেটা ঘাস মারা, যেটা একদম দারুণ কাজ করে, এত জল হওয়ার পরেও দেখো কাজ করেছে। প্রায় বেশিরভাগ জায়গাটায় হলুদ হয়ে গেছে, যেটুকু বাকি আছে ওটা আরেকবার করে দেওয়া হবে স্প্রে, এরপরে এখানে ধান মেলা হবে। তো আমি এখন চলে এসেছি আমাদের সবজি জমিতে, আর সবজি জমিতে সবজি তোলা হচ্ছে, আর ঘড়িতে এখন সময় হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই 5টা 12 বিকেল হয়ে গেছে। আর সবজি জমিতে কী কী তোলা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে লাউ তোলা হয়েছে, আর এখন ঝিঙে তুলছে, এই দেখো ঝিঙে তোলার কাজ চলছে, আর লাউ তুলে রাখা আছে, পুরো জমিটা থেকে লাউ তোলা হয়ে গেছে। কতগুলো লাউ পাওয়া গেছে গুনে নিই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15 16টা লাউ পাওয়া গেছে টোটাল, কিন্তু এটা একটা ছোটো আছে, টোটাল 15টা লাউ পাওয়া গেছে, কালারগুলো বেশ ভালো আছে। আর এখানে ঝিঙে তোলার কাজ চলছে এখনও। তো আশা করছি লাউয়ের ফলন তো ঠিকই আছে, প্রতিদিনই
15টা 16টা করে লাউ পাওয়া যাচ্ছে। আর ঝিঙে পাওয়া যেতে পারে মোটামুটি ওই 2-2.5 কেজির মতনই ঝিঙে পাওয়া যাবে। এ দেখো ঝিঙে তোলা চলছে, ওখানে থলিটা রয়েছে, থলিতে রাখা আছে তুলে পরে। তো চলো দেখি শেষ পর্যন্ত লাউ জমি থেকে লাউ তো পাওয়া গেছে 16টা, ঝিঙে জমি থেকে কতগুলো ঝিঙে পাওয়া যায় দেখি। তো এই দেখো ঝিঙে তোলা কমপ্লিট হয়ে গেছে। এখানে লাউগুলো ধুয়ে এখানে প্যাকেট করা হয়ে গেছে। এই দেখো প্যাকেট করে রাখা হয়ে গেছে 16টা লাউ। আর কতগুলো ঝিঙে পাওয়া গেছে দেখো, 8 থেকে 9 কেজি ঝিঙে পাওয়া গেছে। আর ঝিঙেগুলোর সাইজ দেখো, আর কালারটাও দেখো কত সুন্দর। এগুলো বিক্রির জন্য খুবই সুবিধা। 8 থেকে 9 কেজি ঝিঙে জমি থেকে বন্ধুরা ভাবতে পারিনি এতগুলো ঝিঙে পাওয়া যাবে, মানে অবাক করার মতন বন্ধুরা। যেখানে ফলন ছিল 2 থেকে 2.5 কেজি, সেখানে আজকে পাওয়া গেছে 8 কেজির মতন ঝিঙে। তো যাই হোক, দারুণ খুশির খবর। তো ভিডিওটা একটা লাইক করো অবশ্যই, এতগুলো ঝিঙে পাওয়া যাবে ভাবতে পারিনি। আর লাউ তো জানোই ফলন 15টা 16টা করে পাওয়া যায় প্রতিদিনই, তো ওইটা ঠিকই আছে। তো ঝিঙেটা এতটা পাওয়া যাবে আশা করি নাই। যাই হোক, দারুণ খুশির খবর। তো চলো, আমাদের ঝিঙে লাউ তোলা হয়ে গেছে, আজকে সবজি তোলা কমপ্লিট। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।